আসসালামু আলাইকুম। আজ দুপুর থেকেই এসেছি ক্যামেরার সামনে। সকালবেলা দাঁতের ডাক্তারে অ্যাপয়েন্টমেন্ট ছিল। যেদিন এরকম থাকে সেই সারাদিন মনে করবেন যে শেষ। যাওয়া আসা, ওয়েট করা আর শপিং বাস হয়ে গেল। বাইরে যাওয়া মানেই কিছু না কিছু শপিং। হাজবেন্ড পাশে থেকে অবিরাম বলছে, কি গো এইসব কি ঘরে নেই? এটা নেই ওটা নেই তো কি আর করা, বেচারাকে শেষ পর্যন্ত হার মানতেই হয়। তো ডাক্তার দেখিয়ে তো এলাম, মনে হচ্ছে যেন দাঁতের আরো 12টা বাজিয়ে দিয়েছে। কিছু খাওয়া যাচ্ছে না, ইরিটেটিং লাগছে। তো এসে তো কিচেনেই কাজ, যা যা করি সকালবেলা উঠে আজ দুপুরেই করছি। আর চিন্তা করছি রান্না কি করব। একদম তাড়াতাড়ি যা করা যায় সেটাই ভেবে মনে মনে পাগল হয়ে যাচ্ছি। কেউ কি তা বুঝে? পাশের মানুষজন মনে করবে সুন্দর করে তো কাজ করছি। এই যে বাসনপত্র ধোয়ার বাকি রয়ে গেছে, গোছানো বাকি রয়ে গেছে, তো এগুলো গুছিয়ে গাছিয়ে রান্না বসাবো। আমার রান্নাঘরে একটা না একটা অগোছালো থাকবেই। তেলের বোতলগুলি রিফিল করতে হবে। জানেন, আমি টিপট অর্গানাইজার খুঁজছি, কোথায় গেল? এরকম ঘরের অন্য কেউ যদি চা বানায় তাহলেই এই অবস্থা হয়। সে আর জায়গায় রাখবে না। আপনারা শুনতে পাচ্ছেন না? আমাকে বলছে তুমি কি সবকিছু তোমার ভিউয়ার্সদের সাথে শেয়ার করো? আমি মজা করে বললাম ক্যামেরার সামনে আসলে এসব বলবো না। সে যাই হোক, কিচেন পরিষ্কার থাকলে রান্না বান্না করতে খুব সহজ হয়। ফ্রুট বাস্কেটটাও ক্লিন করে নিচ্ছি। যা যা ফ্রুট এনেছি ঠিক করে রেখে দেব, আর পুরনো যা আছে তাই বের করে নেব। একদিন হয়ে গেল আঙ্গুর শেষ হচ্ছে না, তো অন্য একটি পাত্রে রেখে দেব। সবার চোখের সামনে রেখে দিলেই শেষ হয়ে যাবে। অনেক সময় দেখবেন বাচ্চাদের হাতে তুলে দিলে খায়, কিন্তু বড়রা এরকম করলে ভালো লাগে বলেন? আমার ঘরে ঠিক তেমনি হয়। কথা বলতে বলতে এরই মাঝে একটি পার্সেল এসে গেল। যত মাথা ব্যথা, অশান্তি চলে গিয়েছে একে দেখে। নতুন জিনিস দেখবো, জানি কি আছে এর ভেতরে, তবুও নতুন কিছু মানে খুশি আর খুশি। অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো এবারে চলেন রান্না শুরু করে দিই। আজ করছি মাছ দিয়ে সিমের পাতলা ঝোল। ভাজি আছে কিছুটা, এই দিয়ে খেয়ে নেব। শরীরটা মানছে না আর কিছু করার। দুপুরে খাবার খেয়ে একটা লম্বা ঘুম দেব। আজকে আর বিকেলটা শেয়ার করব না। তো আজ এ পর্যন্তই। ভিডিওর কোনো অংশ যদি এতটুকু ভালো লেগে থাকে, প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, হাসি মজায় থাকবেন আর নিরাপদে থাকবেন।